গ্লুকোমা হবার জন্য কি কোনো আসলে নির্দিষ্ট বয়স সীমা আছে কিনা, বা কোন বয়সের রোগীদের বেশি আপনি দেখেছেন? এখন এই যে বয়স সীমার ব্যাপার, যেটা আমরা বললাম যে একটা হলো প্রোডাকশনটা কিন্তু একটা ফ্যামিলিয়াল একটা ইয়ে থাকে, ট্রেন্ড থাকে জেনেটিক শরীরের, যেরকম সাসেপ্টিবিলিটি, সবকিছু যেরকম হ্যাঁ। হরমোনের ব্যাপারে একই রকম থাকে, একটা ফ্যামিলিয়াল একটা ট্রেন্ড থাকে, পারিবারিক একটা প্রভাব থাকে, তো যে জন্য তার প্রোডাকশন হয়তো বেশি হয়। আর একটা হলো যে ড্রেনেজের ব্যাপারটা যেটা বলছি, তার ড্রেনেজ অ্যাঙ্গেলের যে গড়ন, এইটাও কিন্তু একটা ফ্যামিলিয়াল ট্রেন্ড থাকে অথবা ত্রুটিপূর্ণ থাকে। তো এখন ফ্যামিলিয়াল ট্রেন্ড যদি থাকে, এইটা একটা স্বাভাবিক বয়সের পরে আসবে, 40-50 তারপরে এসে ড্রেনেজ বেশি বা অবস্ট্রাকশন দুইটাই হতে পারে। কিন্তু গড়নের যদি সমস্যা হয়, যে অ্যাঙ্গেলের যে গড়নটা, এই গড়নে ত্রুটি আছে, তাহলে এটা জন্মগত ত্রুটির জন্য এটা হতে পারে। আচ্ছা, সেরকম যদি হয়, মায়ের গর্ভে কোনো ওই ভাইরাল ইনফেকশনের জন্য, টক্সোপ্লাজমার জন্য, এই সমস্ত কারণে যদি হয়, রুবেলার জন্য, মায়ের কতগুলো স্পেসিফিক ইনফেকশন আছে যেগুলোর জন্য এই অ্যাঙ্গেলে ত্রুটি হয়, চোখটা পুষ্ট হয় না। সহজ করে বললে ইম্যাচিউর থেকে চোখটা যায়, পুষ্ট হয় না। অনেকগুলো পুষ্ট হয়েছে কিন্তু ওই তার অ্যাঙ্গেলটা শুধু পুষ্ট হয়নি, চিকন রয়ে গেছে, হ্যাঁ। যার ফলে তাহলে এই বাচ্চার জন্মের পরেই কিন্তু হতে পারে। তার এই গ্লুকোমা আসবে। এই গ্লুকোমাটার আলাদা একটা নামই আছে আমাদের, এটা হলো বুপথ্যালমাস বুপথ্যালমাস বলা বা হয়, কনজেনিটাল গ্লুকোমা। গ্লুকোমা। আর যেটা আমরা বললাম যে বয়সের জন্য আসতেছে, এটা প্রোডাকশনের বেশির জন্যই হোক অথবা গড়নের জন্যই হোক, যেটা পারিবারিক যে ট্রেন্ডটা এই জন্য হয়েছে, এটা হলে তাহলে 40-50 বা তার বেশি বয়সে আসবে, অ্যাডভান্স এইজে ওটা বেশি হয়। তাহলে একটা হলো আচ্ছা। জন্মগত, আর একটা হলো সে অ্যাকোয়ার করে, কিন্তু এটা একটা ফ্যামিলি ট্রেন্ড থাকার জন্য সে অ্যাকোয়ার করে। অর্থাৎ আর্লি এইজে একরকম, আবার লেট এইজে বেশ কিছু কারণ আছে। এখন এটি চোখে যদি প্রেসার বেড়ে যায় বা গ্লুকোমা ডেভেলপ করে, সেক্ষেত্রে কি কি ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আপনার কাছে আসলে আসে বা কমপ্লেইন করে কি কি? তো এখন যেটা হলো যে প্রেশার বাড়লে পরে যদি তার চোখটা যদি ধীরে ধীরে এটাকে অ্যাডজাস্ট করে নিই, তাহলে কিন্তু খুব বেশি উপসর্গ দেখা দেয় না। আচ্ছা, তো উপসর্গ যেটা হয়, আমরা বলছি যে এই প্রেশারের বাড়ার কারণে সে যে ইয়েটা হয় নার্ভের উপরে, যে সে প্রেস করে, অথবা সার্কুলেশন, ব্লাডের যে সঞ্চালন, রক্ত সঞ্চালন যেটা, সেটাকে সে কিন্তু মিনিমাইজ করে, কম্প্রোমাইজ করে বা রেজিস্ট্যান্স দেয়, যে জন্যে এই যে স্নায়ুগুলা সে কিন্তু পুরোপুরি তার পুষ্টিটা পায় না, অক্সিজেন পুরোপুরি পায় না, আস্তে আস্তে এই স্নায়ুগুলা ধ্বংস হয়ে যায়। তো স্নায়ুর কাজটা হলো দেখা, আচ্ছা, তাহলে এক সময় যে কিন্তু সেই দৃষ্টি তার সমস্যা হবে, এটা অনেক লেটে। আচ্ছা। তাহলে যখন স্নায়ুগুলা নষ্ট হয়ে গেল, দৃষ্টি সমস্যা হলো, এই সম্মিলিতভাবে আমরা এটাকে বলি গ্লুকোমা। আচ্ছা, আগে বলতাম যে প্রেশার বেশি থাকলেই গ্লুকোমা, এখন হলো প্রেশার বেশি যদি থাকেও তার যদি স্নায়ু ধ্বংস না হয়, তাহলে এটা এক ধরনের উচ্চ চাপ, আমরা এটাকে মেনে নিচ্ছি। কিন্তু যদি স্নায়ু ধ্বংস হয়, তাহলে বুঝতে হবে যে এটা গ্লুকোমা, এটা অন্ধত্বের দিকে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আরেকটা হলো যে ওই যে গড়ন, ড্রেনেজ চ্যানেল যেটা, এটা যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়, এটা বিভিন্ন কারণে হতে পারে। তার নর্মাল যে গড়ন, এই গড়নের জন্য হতে পারে, অথবা অন্য কোনো প্রভাব কাজ করতে পারে, কোনো টিউমার থাকতে পারে, এই চোখের হাইপারথাইরয়েড যে হয়, সে সমস্ত কারণে রেজিস্ট্যান্স হলে তখন এটা সাডেন বাড়ে। যদি স্বল্প সময়ে বাড়ে, তখন কিন্তু এটা অর্থাৎ ব্যথা, আকস্মিক যেটি আকস্মিক, হয় অ্যাকিউট acute, কন্ডিশন, তখন কিন্তু তার পেইন হবে, ব্যথা হবে, এবং এটি আসলে চোখ একটি লাল মেডিকেল হবে। এমার্জেন্সি। এইটা ইমার্জেন্সি, এবং এইটা পেশেন্ট প্রাথমিক পর্যায়ে বুঝতে পারে। আচ্ছা, আচ্ছা। কিন্তু সমস্যা হলো যে এই অবস্থাটা, অ্যাকিউট অবস্থাটা কয়েক ঘন্টাতেই কিন্তু তার অন্ধত্ব হয়ে যেতে পারে, অথবা 1-2 দিন সময় দিবে, অথবা একটা অ্যাটাক করে যদি ছেড়ে দেয়, সে লাকি, সে আর একটা চান্স পাইল। আচ্ছা, 3 বুটিন মেজার নিতে হবে। তো এটাই যে বললাম যে পারিবারিক গড়নের একটা বিষয় আছে, প্রভাব আছে। এটা আমরা দেখলে বুঝতে পারি যে এই চোখে যে কোনো সময় এই অ্যাটাক হইতে পারে।